ইরানকে আরও চাপে রাখতে এবার দেশটির বিরুদ্ধে কঠোর এক পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমনপীড়নকে কেন্দ্র করে যখন ট্রাম্প তেহরানের উপর হামলার হুমকি দিয়ে যাচ্ছেন, সেই একই ইস্যুতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী বাহিনী হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এখন প্রশ্ন উঠেছে, কেন ইরানের এই অভিজাত বাহিনীকে ইউরোপীয় ইউনিয়ন টার্গেটে পরিণত করেছে এবং এই বাহিনীর কাজ কী? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গঠিত হয় ১৯৭৯ সালে। মূলত দেশটিতে যখন ইসলামী শাসনের বিপ্লব ঘটে তখনই এই বাহিনী গঠন করা হয়। ইরানে ইসলামিক ভাবধারা ও সংস্কৃতি বজায় রাখতে এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাহির থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে এই বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে থাকে। বিপ্লবী গার্ড বাহিনী তাদের কাজের জন্য সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে জবাবদিহি করে। এই বাহিনী ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযান এবং ইরানের আঞ্চলিক প্রভাব রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বর্তমানে বিপ্লবী গার্ডের ১,৯০,০০০ সক্রিয় সদস্য রয়েছে। এছাড়া রিজার্ভ সেনা আছে ৬ লাখের বেশি। এই বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি বাহিনীকে সামরিক রসদ সরবরাহ করে আইআরজিসি। ইরানের এই অভিজাত বাহিনী সরকার বিরোধী বিক্ষোভ দমনেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার সর্বশেষ নজির দেখা যায় গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়া বিক্ষোভে। পণ্যদ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় গত ২৮ ডিসেম্বর বিক্ষোভে নামে দেশটির ব্যবসায়ীরা। এরপর এতে যোগ দেয় সাধারণ মানুষসহ দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এই বিক্ষোভ ঝড়ের গতিতে পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আর এতে কঠোর চাপে পড়ে তেহরান, কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানি এবং অন্যদিকে হাজার হাজার মানুষের বিক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবে এই পরিস্থিতিকে শক্তভাবে সামাল দেয় ইরানের শাসক গোষ্ঠী। ইন্টারনেট বন্ধের মাধ্যমে পুরো বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করে ইরান। আর এতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আইআরজিসি। এর আগেও বিশেষ করে ২০১৮ এবং ২০২২ সালেও ইরানে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়লে তাও কঠোরভাবে দমন করতে কাজ করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ফলে এই বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের উপর দমনপীড়ন এবং হত্যার অভিযোগ এনে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, আইআরজিসি ইরানের বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে সরকার নিজের হাজার হাজার মানুষকে হত্যা করে তার নিজ পতনের দিকেই এগিয়ে যায়। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।